আমরা এর ভিতরে প্রথমে তেল দিলাম, তেলটা গরম হবে এবং পেঁয়াজ কুচি, তারপরে এটা কি দেওয়া হচ্ছে তেজপাতা, ওখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ, দালচিনি, লবঙ্গ, এলাচ, এর পাশে আছে পেঁয়াজ, এই নিচে আছে আদা বাটা, রসুন বাটা, এখানে পেঁয়াজ বাটা আছে। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, 4-5টা এলাচ দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম, গরম মশলা দেওয়া শেষ। পেঁয়াজ কিন্তু দুইভাবে দেওয়া যায়, এখনো দিতে পারি, আবার পেঁয়াজ ব্রেস্ট থাকলে পরেও দেওয়া যায়। কোনটা দিব? দেখুন না ভালোই। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে আমি এখন চালটা ঢেলে দিই। চালটা ধুয়ে শুকানো হয়েছে তাই তো? হ্যাঁ, প্রায় 20 মিনিট পর্যন্ত ধুয়ে শুকিয়ে রেখেছি। কিন্তু নিচে আমার পানি আছে, সেটা কোনো বিষয় না। হালকা একটু নেড়ে ছেড়ে দিব। চুলার হিটটা মিডিয়াম আছে থাকবে, ব্যাস। ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে দিতে হবে। কি হচ্ছে কি এখানে? চাল থেকে একটা সুগন্ধি চলে এসেছে, একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, হালকা ভাজা হয়ে গেছে, এই যে সাদা সাদা ভাব চলে আসছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিব। রসুন বাটাটা পরিমাণটা একটু বেশি দিবেন, আদাটা একটু কম দিবেন। ভালো করে নেড়ে দিতে হবে।
আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, আর 5 কাপ পানি দিয়েছি, আর 1 কাপ দুধ দিব। মানে যতটুকু চাল হবে তার দ্বিগুণ পানি দিতে হবে। তো আমি পানির সাথে একটু দুধও অ্যাড করে দিব। দুধটা দিলে পোলাওর একটা আলাদা স্বাদ হয়। কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে দিই। ও ভাই গো ভাই, পেঁয়াজ ভাজি করে কি করবেন ভাই? পেঁয়াজটা ভাজি করে কি করবেন? এটা ব্রেস্তা করে পোলাওর চালটা যখন শুকিয়ে যাবে তখন এটার ভিতরে দিয়ে দিব, এটার উপরে ছিটিয়ে দিব।